আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে জাইম্যাক NX800FC স্মার্ট ডোর লকটা আপনারা সেট আপ করবেন। মানে এটাতে কিভাবে ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড, কার্ড, অ্যাপ এগুলা সেট আপ করবেন। তো প্রথমে এটার পিছনে এদিকে হচ্ছে ডিসপ্লে আছে আর ব্যাটারি কম্পার্টমেন্ট আছে। এটাকে আমি উপরের দিকে স্লাইড করলে এটা খুলতে পারবো। এটা 4টা ব্যাটারি দিয়েও কাজ করে, আবার 8টা ব্যাটারি দিয়েও কাজ করবে। 8টা ব্যাটারি লাগাইলে আরও ভালো, এমনি 4টা দিয়েও এটা কাজ করে। এখানে এদিকে সেট লেখা একটা জায়গা আছে, এখানে একটা ছোট একটা বাটন আছে। এইটা চাপ দিয়ে ধরে রাখলে রিসেট হবে। এই যে আমি এখন এটা চাপ দিয়ে ধরবো, বললো কনফার্ম বাই পাউন্ড কি, মানে হ্যাশ কি দিলে কনফার্ম হবে। হ্যাশ দিলাম, যে ফ্ল্যাশ করতেছে মানে রিসেট হচ্ছে। এখন বললো সাকসেসফুল, মানে রিসেট হয়ে গেছে। এখন আমি যেটা লাগাই দিলাম, তারপর প্রথমে আমি দিব হচ্ছে স্টার হ্যাশ। বললো ইনপুট অ্যাডমিনিস্ট্রেটর ইনফরমেশন, প্রথমে 1 2 3 4 5 6 হ্যাশ এটা দিব, কারণ প্রথমবার অ্যাডমিন পাসওয়ার্ড 1 2 3 4 5 6 থাকে। আচ্ছা আমি একটু স্টার দিই, তাহলে বের হয়ে যাবে। আমি আবার একটু দেখাই। প্রথমবার কিন্তু অ্যাডমিন পাসওয়ার্ড 1 2 3 4 5 6 থাকে। তাহলে আমাদের অ্যাডমিন বা মেনুতে ঢোকার জন্য, ভয়েস মেনুতে ঢোকার জন্য 1 2 3 4 5 6 দেওয়া লাগবে প্রথমবার। তো মেনুতে ঢোকার জন্য আমরা প্রথমে দিব কিন্তু স্টার হ্যাশ, তারপর 1 2 3 4 5 6 হ্যাশ। এখন অ্যাডমিন অ্যাড করতে চাইলে 1-এ যাব, 1-এ অ্যাড অ্যাডমিনিস্ট্রেটর। এখন আমি যেই কোনো ফিঙ্গারপ্রিন্ট দিলে সেটা অ্যাডমিনের ফিঙ্গারপ্রিন্ট হবে, যেই কোনো পাসওয়ার্ড দিলে সেটা অ্যাডমিনের পাসওয়ার্ড হবে। সাপোজ আমি ফিঙ্গারপ্রিন্ট দিই, এখন বলতেছে প্লিজ ইনপুট অ্যাগেন, মানে ফিঙ্গারপ্রিন্টটা বারবার নেয় আরো সিকিউর করার জন্য আর অ্যাকুরেট করার জন্য। এখন আমি যদি কোনো পাসওয়ার্ড দিই সেটাও অ্যাডমিন পাসওয়ার্ড হয়ে যাবে। পাসওয়ার্ডটা দিয়ে হ্যাশ দিতে হবে। এখন সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে কনফার্মেশনের জন্য। এখন স্টার দিলে বের হয়ে যাবে এখান থেকে। এবার স্টার দিলে আবার ব্যাকে যাবে। 2-তে গেলে হচ্ছে ইউজার সেটিং। ইউজার বলতে নর্মাল ইউজার, আর নর্মাল ইউজার হচ্ছে মেইন মেনুতে ঢুকতে পারবে না, কোনো মডিফিকেশন করতে পারবে না। আর অ্যাডমিন ইউজার হচ্ছে অ্যাডমিন যেই কোনো কিছু করতে পারবে, আনলকও করতে পারবে, মেনুতেও ঢুকতে পারবে। তো আমি এখন সাপোজ স্টার হ্যাশ, তখন আমি অ্যাডমিন দিছিলাম কত 4 5 6 7 8 9 হ্যাশ। তখন তো আমি অ্যাডমিন অ্যাড করছি, এখন আমি নর্মাল ইউজার অ্যাড করব। 2-তে দিব, 1-এ দিলে অ্যাড ইউজার। এবার আমি অন্য আর একটা ফিঙ্গারপ্রিন্ট দিই, ধরলাম এটা নর্মাল একটা ইউজারের জন্য। এবার নর্মাল একটা ইউজারের জন্য পাসওয়ার্ডও সেট করি।
information. এখন স্টারে দিলে বের হয়ে যাবে। Press 1 to add user. Press 2 to delete user. আবার স্টারে দিলে ব্যাকে যাবে। Press 1 for administrator setting. Press 2 for user setting. Press 3 for system setting. Press 4 to reboot system. 4 এ দিলে রিসেট করবে, 3 তে যাই আমরা সিস্টেম সেটিং। Press 1 for voice setting. Press 2 for unlock mode. Press 3 for language setting. Press 4 time setting. Press 5 1 এ দিলে ভয়েস অপশন। Press 1 to turn on voice. Press 2 to close voice. 1 এ দিলে ভয়েস অন থাকবে, 2 তে দিলে অফ হয়ে যাবে। ওই যে আনলক বা লক হওয়ার পর যে একটা ভয়েস করে ওইটা অন অফ করা যাবে। Press 1 for voice setting. Press 2 for unlock mode. 2 তে দিলে হচ্ছে আনলক মোড। Press 1 for single unlock. Press 2 for combination unlock. 1 এ হচ্ছে সিঙ্গেল আনলক, 2 তে হচ্ছে কম্বিনেশন আনলক। 2 যদি আমি দিই তাহলে Successful. ডুয়েল সিকিউরিটি মোড অ্যাক্টিভেট হয়ে যাবে। মানে এখন শুধু ফিঙ্গারপ্রিন্ট বা শুধু পাসওয়ার্ড দিলে হবে না, এখন যেই কোনো দুইটা দেওয়া লাগবে। যে আমি এখন কিন্তু কম্বিনেশন আনলক দিলাম। এখন আমি যদি শুধু ফিঙ্গারপ্রিন্ট দিই, Please enter second ID. বলতেছে প্লিজ এন্টার সেকেন্ড আইডি। এখন আমি পাসওয়ার্ডও দিতে হবে। Failed. Please enter second ID. Unlocked. এখন লক হয়ে গেছে, এখন আর আনলক হবে না। আর আমাদের সবগুলা স্মার্ট ডোর লকে কিন্তু অটো লক ফিচার আছে, মানে দরজা ক্লোজ করে দিলেই ক্লোজ হয়ে যাবে, লক হয়ে যাবে। এই যে সাধারণ লকে কিন্তু হ্যান্ডেল আমরা প্রেস করলে এইটা কিন্তু ভিতরে ঢুকে যায়, তবে স্মার্ট ডোর লকে কিন্তু হ্যান্ডেল প্রেস করলে এইটাও কিন্তু ভিতরে ঢুকে না। সো আমরা ধরতে পারি যে স্মার্ট ডোর লকে অটো লক অপশন আছে, মানে দরজা লাগাই দিলেই লক হয়ে যাবে। Failed. Unlocked. এখন আমি অ্যাডমিন ফিঙ্গারপ্রিন্টটা দিছিলাম। অ্যাডমিন ফিঙ্গারপ্রিন্ট দিলে যদি কেউ ডুয়েল সিকিউরিটি মোড অ্যাক্টিভেটও করে তাও ডুয়েল সিকিউরিটি লাগবে না, তবে নর্মাল ইউজারের ক্ষেত্রে ডুয়েল সিকিউরিটি মোড অ্যাক্টিভেট থাকলে ডুয়েল সিকিউরিটি মোড লাগবে। Please enter second ID. Unlocked. 002. Locked. আচ্ছা, আমি এখন মেইন মেনুতে ঢুকি, স্টার হ্যাশ। Input administration information. Press 1 for administrator setting. Press 2 for user setting. Press 3 for system setting. Press 4 to reboot system. 3 তে যাই। Press 1 for voice setting. Press 2 for unlock mode. Press 3 2 তে for হচ্ছে আনলক মোড। Press 1 for single unlock. এখন Press আমি 2 for সিঙ্গেল আনলক combination মোড unlock. দিয়ে দিচ্ছি, আবার 1 দিব। Successful. Press 1 for single unlock. Press 2 for combination স্টার unlock. দিলে ব্যাকে যাবে। Press 1 for voice setting. Press 2 for unlock mode. Press 3 for language setting. Press 4 time setting. 3 তে Press দিলে 5 ল্যাঙ্গুয়েজ for সেটিং, changing room number. 4 এ দিলে হচ্ছে টাইম সেটিং, 5 এ হচ্ছে রুম নাম্বার। স্টারে দিই ব্যাকে যাবে। Press 1 for administrator setting. Press 2 for user setting. Press 3 for system setting. Press 4 to reboot. এখন আমি যদি অ্যাপ কানেক্ট করতে যাই তাহলে আমি 1 এ যাব, অ্যাডমিন Press 1 সেটিং এ। to add administrator setting. Press 2 to delete administrator. Press 3 networking setting. অ্যাপ অ্যাড করার জন্য আমরা অ্যাডমিনে ঢোকার পর এবার 3 তে যাব। Press 1 hotspot connection. Press 2 intelligent connection. আচ্ছা, ভিডিওটা এবার পজ করো। এখন আমি দেখাবো কিভাবে অ্যাপ কানেক্ট করতে হয়। প্রথমে স্টার হ্যাশ দিব, মেনুতে ঢুকবো। One এ দিব। Press 1 to add administrator setting. Press 2 to delete administrator. Press 3 networking setting. 3 তে হচ্ছে নেটওয়ার্কিং সেটিং। Press 1 hotspot connection. Press 2 intelligent connection. আমি দিব 1 এ হটস্পট কানেকশন। তারপর এখানে ফোকাস করো, আমি টুয়া স্মার্ট অ্যাপটা ইনস্টল করব। এটা আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা আছে, আপনারা গুগল প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে তারপর এই যে এখানে অ্যাড ডিভাইস অপশানে যাব,
এখানে এখন ডিভাইস সার্চ করতে থাকবে। অথবা সার্চে যদি বেশি সময় লাগে তাহলে এখানে নিচে নাইমে এখানে যে লকের অপশন আছে, ক্যামেরা অ্যান্ড লক, এটাতে যাব। তারপর লক ওয়াইফাই, এটাতে যাব। তারপর এখানে আমার রাউটার সিলেক্ট করব, রাউটারে পাসওয়ার্ড দিব, তারপর নেক্সটে দিব। তারপর এখান থেকে এপি মোডে দিব। তারপর এটার হটস্পটটা সিলেক্ট করব। এটার হটস্পটের নাম এরকম হয়, স্মার্ট লাইফ এরকম। তারপর এটা কানেক্ট দিব। এখন কিছুক্ষণের মধ্যে এটা কানেক্ট হয়ে যাবে। এই যে এখন লকে বললো সাকসেসফুল, এখন এখানেও এটা অ্যাড হয়ে গেল, ডান। এখন অ্যাপ থেকে বিভিন্ন কিছুই করা যাবে। অ্যাপে এখানে ব্যাটারি চার্জ শো করবে, তারপর কয়জন মেম্বার অ্যাড করা হয়েছে এগুলা দেখাবে, তারপর লগস দেখাবে, কবে কে আনলক করছিল, কোন সময় আনলক করছিল। তারপর টেম্পোরারি পাসওয়ার্ড জেনারেট করা যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা শুধু একবারই কাজ করবে এরকম পাসওয়ার্ডও জেনারেট করা যাবে। সাপোজ বাসায় কোনো গেস্ট আসলো, তাকে অ্যাক্সেস দিতে যাচ্ছেন, তাকে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড জেনারেট করে শেয়ার দিয়ে দিলেন পাসওয়ার্ডটা, যে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড, এটা শুধু একবারই কাজ করবে। তারপর চাইলে টাইম লিমিটেড পাসওয়ার্ডও ক্রিয়েট করা যাবে, যেই পাসওয়ার্ডটা স্পেসিফিক কোনো সময় বা স্পেসিফিক কিছু ডেটে কাজ করবে, এরকম বিভিন্ন অপশান আছে। আবার কেউ যদি এখানে মানে অ্যাপ কানেক্ট হয়ে যাওয়ার পর ডোর লকটা যখন ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে যাবে, তখন কেউ যদি ডোর বেলে চাপ দেয় তাহলে কিন্তু অ্যাপে কিছুক্ষণ পরে নোটিফিকেশন আসবে আনলকের, তাও ইমেজ সহ নোটিফিকেশন আসবে। এই যে ছবি সহ আনলকের অপশান আসছে। এখন আমি যদি অ্যাগ্রি দিই তাহলে ওখানে আনলক হয়ে যাবে। যে এখানে আনলক হয়ে গেল, মানে এটাতে আনলকের সময় ছবি সহ রেকর্ডস রয়ে যাবে। এই যে এখানে আমি এখন যদি যাই, এই যে লকসে গেলে আমি কিন্তু ছবিও দেখতে পারবো কে কখন আনলক করছিল। একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, আমি যে অ্যাপটা কানেক্ট করলাম, অ্যাপ কানেক্ট করার আগে আমার কিন্তু অবশ্যই অ্যাডমিন ফিঙ্গারপ্রিন্ট অথবা অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাড করে নিতে হবে, রেজিস্টার করে নিতে হবে। প্রথমেই যদি কেউ অ্যাপ কানেক্ট করতে নেয় তাহলে কিন্তু হবে না। মানে আমি যদি স্টার হ্যাশ দিই, আমি যদি অ্যাডমিন অ্যাড না করতাম, প্রথমেই যদি 1-এ যায়, 3-তে যাইতাম, নেটওয়ার্কে যাইতাম, তাহলে কিন্তু হইতো না, ফেইল্ড দেখাইতো। প্রথমে অবশ্যই ওই যে 1 থেকে ওই যে অ্যাড অ্যাডমিন করে নিতে হবে। এবার আমি এটার ডিসপ্লের ফাংশনগুলো দেখাই। এটাতে কিন্তু ভিডিও ডোরবেল হিসাবেও কাজ করে, মানে এটা শুধু একটা স্মার্ট ডোর লক না, এটার সাথে আপনারা ভিডিও ডোরবেলেরও সুবিধা পাচ্ছেন, যেটাতে ক্যামেরা এবং ডিসপ্লে আছে। এদিকে ক্যামেরা আছে, এদিকে ডিসপ্লে আছে। মাঝখানের বাটনটা চাপ দিলে ডিসপ্লেটা অন হবে
এবং দরজার বাইরে কে আছে সেটা শো করবে, এই যে এখানে ডিসপ্লেতে দেখা যাচ্ছে। আবার আমি যদি এইটা চাপ দিই তাহলে এটার সেটিংসেও যেতে পারবো। এই ডিসপ্লেরও কিছু নর্মাল সেটিংস আছে, যেরকম আমি যদি প্লেতে যাই, এটাতে কিন্তু মেমোরি কার্ড লাগানো যায়। প্লেতে গিয়ে আমি মেমোরি কার্ড লাগানো থাকলে এখানে কিন্তু রেকর্ডস ছবিগুলা শো করবে যে কে কে কোন সময় আনলক করছিল। তারপর সেটে গেলে সেটিংস, যেখান থেকে ল্যাঙ্গুয়েজ, ফ্রিকোয়েন্সি, ডেট এগুলা চেঞ্জ করা যাবে। ওয়াইফাই সিগন্যাল হাই লো করা যাবে। তারপর অটো শাটডাউন, মানে কতক্ষণ পরে ডিসপ্লেটা অফ হবে অটোমেটিক্যালি, এগুলা সিলেক্ট করা যাবে। তারপর ফরম্যাটে দিলে এটার মেমোরি কার্ডটা ফরম্যাট হবে।